একটা সময় অপ্রীতিকর প্রশ্ন তারা করত লিওনেল মেসিকে, এত ট্রফি জেতা ফুটবলার তবু দেশের হয়ে কিছুই না। কারণ বার্সেলোনার হয়ে সব জিতেছেন, চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, ব্যালন ডি'অর, কিন্তু আর্জেন্টিনা জার্সিতে ফাইনাল হারা, চোখের জল, অবসরের ঘোষণাও। তারপর ইতিহাস বদলালো। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. 2021 সালে কোপা আমেরিকা, 2022 সালে কাতার বিশ্বকাপ, 2024 সালে আবারও কোপা। মেসি প্রমাণ করলেন দেরিতে পাওয়া ট্রফিও কিংবদন্তি বানায়। মেসির মতো মিশরের ফুটবল রাজা মোহাম্মদ সালাহকে শুনতে হচ্ছে সেই একই প্রশ্ন। ক্লাব ফুটবলে সব জেতা হলেও এখনও আন্তর্জাতিক ট্রফি জেতা হয়নি লিভারপুল এই তারকার। রোববার থেকে মরক্কোয় শুরু হওয়া এবারের আসর হয়তো সেই বৃত্ত পূরণের শেষ বড় সুযোগ মিশরীয় রাজার জন্য। লিভারপুলের জার্সিতে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ সবই তার আলমারিতে। ব্যক্তিগত রেকর্ডেও তিনি অনন্য। তবু আন্তর্জাতিক ক্যারিয়ারে একটি শিরোপা এখনও অধরা, সেটা আফ্রিকা কাপ অফ নেশনস। গ্রুপ বিতে সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারে আসর শুরু করবে টিম মিশর। এই প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে সফল রেকর্ড, 7 বারের চ্যাম্পিয়ন তারা। তবে সর্বশেষ শিরোপা জয়ের সময় 2010 সালে, তখন জাতীয় দলে অভিষেকই হয়নি মোহাম্মদ সালাহর। এরপর থেকে ভাগ্য যেন বারবার নিষ্ঠুর হয়েছে সালাহর জন্য। 2017 সালে ফাইনালে ক্যামেরুনের কাছে শেষ মুহূর্তে হেরেছে সালাহর দল। 2022 সালে সেনেগালের বিপক্ষে টাইব্রেকারে যন্ত্রণা। 2019 সালে ঘরের মাঠে শেষ 16 থেকেই বিদায়। গত আসরে আবার চোটের কারণে টুর্নামেন্ট অসম্পূর্ণ রেখেই ফিরতে হয় মোহাম্মদ সালাহকে। জাতীয় দলে অভিষেকের পর আফ্রিকান কাপ অফ নেশনসে এখন পর্যন্ত খেলেছেন 4 আসরে মাত্র 17 ম্যাচ, গোল করেছেন 7টি, আর সতীর্থদের দিয়ে করিয়েছেন 5টি গোল। 2017 আসরে তিনি জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। এখন মোহাম্মদ সালাহর বয়স 33, এটি তার 5ম আসর, আর বাস্তবতা বলছে হয়তো এটি তার শেষ সুযোগ। পরের আসর 2027 সালে, তখন ফর্ম ও ফিটনেস ধরে রাখাই বড় প্রশ্ন। যদিও আত্মবিশ্বাসে ঘাটতি নেই, জাতীয় দলে যোগ দিয়ে তিনি স্পষ্টই বলেছেন একদিন না একদিন এই শিরোপা জিতবেন। ক্লাব ফুটবলেও সময়টা মিশ্র। লিভারপুলে শুরুর একাদশে জায়গা হারানো কোচ আর্নে স্লটের সঙ্গে সম্পর্কের গুঞ্জন, সৌদি প্রো লিগে যাওয়ার আলোচনা, সব মিলে তার উপর চাপ কম নয়। তবু মাঠে নেমে অবদান রাখা থামাননি সালাহ। সম্প্রতি প্রিমিয়ার লিগে ওয়েন রুনিকে ছাড়িয়ে নির্দিষ্ট এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল অবদানের নতুন মাইল ফলক ছুঁয়েছেন সালাহ। সেই আত্মবিশ্বাস নিয়ে এবার নামছেন মহাদেশীয় আসরে। পারবেন তো মেসির মতো কিংবদন্তির খেতাব পেতে? এই অপূর্ণ বৃত্ত পূরণ হবে কিনা, উত্তরটা সময় বলে দেবে। মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।